তাআলা আনহুর হাদিস, জজিরাতুল আরবে একজন শাসক হবে, তার নাম আমি মুহাম্মদের নামে নাম হবে। সে যখন ক্ষমতা ধারণ করবে তখন পুরা সৌদি আরব, পুরা জজিরাতুল আরব এটা ইহুদিদের অধীনে দিয়ে দেবে, ইহুদিদের ইনডাইরেক্ট দখলে দিয়ে দেবে। দেয় নাই বোধহয়? তার নাম হবে মোহাম্মদ। এটা হাদিসে, আপনারা একটু দেখে নেবেন, অনেকেই জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। সেটা সেখানে হওয়ার পরে যখন ভারতবর্ষ এই প্রেক্ষাপট, এখানে এসে ইসলাম আর কুফর এই দুইটা শক্তির মালহামা শুরু হয়ে যাবে, সংঘাত সংঘর্ষ শুরু হয়ে যাবে, তখন ভারতের 4 জন শাসকের নাম নবীজি হাদিসে উল্লেখ করেছেন। এই মুহূর্তে আমি নামগুলো বলছি না। আর ভারতের একটা অংশ, সেটার শাসক হবে মুসলমান এবং সে হবে নারী। তার নামে প্রথম অক্ষর এই হবে, শেষ অক্ষর এই হবে। সে নিজে ক্ষমতায় জোর করে থেকে বাল দেবতার পূজা করবে। বাল, আসহাবে কাহাবের ঘটনা আপনারা জানেন। সেই 7 জন বা 8 জন যুবক এই বাল দেবতার পূজা, এটার বিরোধিতা করতে গিয়ে যখন দেশ ছেড়েছেন, আল্লাহ পাক পাহাড়ের গুহার ভিতরে নিয়ে তাদেরকে 309 বছর ঘুমিয়ে রেখে তাদের ঈমান আবরু এটাকে হেফাজত করেছেন। এবং তাদের এই উদাহরণ কিয়ামত পর্যন্ত আমাদের প্রেরণা হিসেবে আল্লাহ পাক কোরআনে ওহীর মাধ্যমে কোট করেছেন যে তোমাদের জন্য এই যুবকদের জীবনে কি শিক্ষা আছে দেখো। তারা কি আপোষ করেছিল? তারা জীবনের বিনিময়ে, তারা রক্তের বিনিময়ে, দেশ ছাড়ার বিনিময়ে, ঘর পরিবেশ পরিত্যাগ করার বিনিময়ে তারা দিনকে অগ্রাধিকার দিয়েছিল। আসুন, আমরা বর্তমানে এমন এক সময় এসে উপনীত হয়েছি, হালাকু খান তখন ছিল একজন, আর এখন হালাকু খানের সংখ্যা হাজারে হাজারে। হালাকু খানের সংখ্যা হাজারে হাজারে। তাদেরকে আপনারা যদি দুর্বল মনে করেন তাহলে এটা ভুল করা হবে। আপনারা যে শেয়ানা, তারা তার চাইতে 100 গুণ বেশি, 6.5 আনা। আপনারা আপনাদের অঙ্গন থেকে পরিকল্পনা করেন, আর তাদের যেই পরিকল্পনা, এখন তারা এগিয়ে যাচ্ছে ওলামায়ে কেরাম থেকে নির্মূল অভিযান করার জন্য। এই পরিকল্পনা কিন্তু ওই ইহুদি জগৎ, দাজ্জালি শক্তির পক্ষ থেকে এইটা এখানে আনা হয়েছে। আর তাদেরকে পরিচালনা করছে ওই ইহুদি জাতি, যারা আল্লাহর নবীর সাথে যুগে যুগে বান্দরামি করে বান্দর হয়েছিল, যারা বর্তমান দুনিয়ার তথ্য প্রযুক্তি থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি,